হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে শনিবার এবং রবিবারেও খোলা থাকবে অফিস। এই মর্মে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে নবান্ন যে বকেয়া ডিএ মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হলো শনি রবিও খোলা থাকবে অফিস। কারণ আপনারা জানেন যে 31শে মার্চ লাস্ট ডেট, তো অলরেডি আজকে 28শে মার্চ। সুতরাং আর শনি রবি সমান না করা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য উইকডেজ উইকেন্ড সব একই করা হলো বকেয়া ডিএ মেটানোর ইস্যুতে। কি বিষয় না, এই যে সরকারি কর্মী যারা পেনশনভোগী, ফ্যামিলি পেনশনার, তাদের সবাইকেই এই মাসের মধ্যেই দিয়ে দিতে হবে। সেই কাজ সময় মতো শেষ করতেই নবান্নে এখন জোর কদমে প্রস্তুতি চলছে। এখনও অনেক হিসাবের কাজ বাকি থাকায় এবার বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকার বকেয়া ডিএ দেওয়ার কাজ শেষ করতে শনি এবং রবিবার ছুটিও বাতিল করেছে অ্যাকাউন্টস বিভাগের, যাতে 31শে মার্চের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যায়। সেই কারণে সপ্তাহান্তেও অফিসও খোলা রেখে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে 28শে মার্চ অর্থাৎ শনিবার এবং 29শে মার্চ রবিবার নবান্নের অ্যাকাউন্টস বিভাগ খোলা থাকবে। ওই দুদিন অফিসে উপস্থিত থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের। এই সিদ্ধান্তের মূল কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ। আদালত কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আপনারা জানেন, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই যে বকেয়া ডিএ অন্তত 25% মিটিয়ে দিতে হবে, অর্থাৎ 31শে মার্চের মধ্যেই প্রথম কিস্তির টাকা কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে এই বিশাল অঙ্কের হিসেব ও বিল প্রক্রিয়া সম্পূর্ণ করতে এখনও অনেক কাজ বাকি, তাই সময় নষ্ট না করে সপ্তাহান্তে কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা তৈরি হয়েছিল। সংগ্রামী যৌথ মঞ্চের করা মামলার জেরে বিষয়টি কলকাতা হাইকোর্ট থেকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং অন্যান্য সংগঠনও ছিল। সবাই চেষ্টা করেছে যে এই ডিএর জয়লাভ করার জন্য, অবশেষে জয়লাভ এসছে। তো রাজ্য সরকারও পাল্টা মামলা করে, দীর্ঘ শুনানি হয়, আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেয় গতবার একবার, তারপর এবছর আবার। তো এখন এই বিষয় চলছে, অনেকের মেসেজ কিন্তু পৌঁছে যাচ্ছে। এই খবর সামনে আসছে যে অনেকের মেসেজ গেছে অ্যাকাউন্টে, কিন্তু টাকা অনেকের এখনও পৌঁছায়নি, কিন্তু মেসেজটা পেয়েছেন অনেকে। তো এমন কিন্তু খবর আসতে শুরু করেছে। সুতরাং দেখা যাক মার্চের যে ডেডলাইন, সেই ডেডলাইনের কথা মাথায় রেখে নবান্ন যে ছুটি বাতিল করেছে, তো যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টা কতটা কার্যকর হয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।